গুরু দীক্ষা নিলে যে মুক্তি হয়, দেখুন না প্রমাণটা। একটা রাজা ছিল, রাজার নাম রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র বসে বসে রাজ্য পালন করে, ধার্মিক রাজা, দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিল, ধার্মিক রাজা। কিন্তু সময় পায়নি, সুযোগ হয়নি, তাই গুরু দীক্ষাটা নিতে পারেনি। ধার্মিক রাজা গুরু দীক্ষা নেওয়ার সুযোগ পায়নি। মায়েরা রাজ্য পালন করছে, গল্পটা শুনুন একটু মন দিয়ে, জীবনে কাজে লেগে যাবে। হরি বল। ধার্মিক রাজা রাজা সুচন্দ্র রাজ্য পালন করছে, এমন সময় দ্বারে এসে একটা সন্ন্যাসী বাবা দাঁড়িয়েছে। সুচন্দ্র, সুচন্দ্র। কে? কে আমার দ্বারে? সুচন্দ্র, আমি সন্ন্যাসী বাবা, তোমার দ্বারে এসেছি ভিক্ষা করার জন্য। ভিক্ষা করার জন্য? আমায় তুমি ভিক্ষা দাও। সন্ন্যাসী বাবার কাছে এসে বলল, সন্ন্যাসী বাবা, আমি রাজ্যের রাজা, আমি এই রাজ্যের রাজা, আপনি আমার দ্বারে এসেছেন ভিক্ষা নেবার জন্য। আমি তো শুধু ভিক্ষা দিয়ে আপনায় ফেরত দিতে পারি না। তাহলে তাহলে আপনি আজকে রাত্রিবেলাটা আমার ঘরে থাকুন। আপনি সারাদিন কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছে, সারাদিন কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছে, ভিক্ষাকে দিয়েছে কে না দিয়েছে। আমি আপনার ভিক্ষা তো দেব, আপনি আজকে রাত্রিবেলাটা আমার ঘরে থাকেন। বললো বেশ। রাজা সুচন্দ্রের থাকার ব্যবস্থা করা হলো। রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হয়ে গেল, রাজা সুচন্দ্র সেই সন্ন্যাসী বাবাকে সেবা দেওয়ার জন্য একটা দাসীকে নিয়োগ করল। একটা দাসী, রাজা সুচন্দ্র একটা দাসী নিয়োগ করেছে। আর সেই দাসী সেই রাত্রিবেলার জন্য নিয়োগ করা হলো। কেন না সন্ন্যাসী বাবার চরণ সেবা করবে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সেই সন্ন্যাসী বাবা, এদিকে রাজা সুচন্দ্রও শুয়ে পড়লো খাওয়া দাওয়া করে, বিছানায় শয়ন করে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ভোরের বেলা তার ঘুমটা ভেঙে গেল। রাজা সুচন্দ্র ঘুম ভেঙে উঠেছে, বিছানায় উঠে বসলো রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র বসে আছে বিছানায়, রাত্রিবেলা ঘুম ভেঙে গেল তার একটা স্বপ্ন দেখে। আর আমরা জানি মায়েরা, ভোরের বেলার স্বপ্ন নাকি সত্যি হয়। রাজা সুচন্দ্র ঘুম ভেঙে উঠেছে, শয়ন করেছিল বিছানায়। প্রভাতকাল যখন হলো, সকালবেলা উঠে সেই সন্ন্যাসী বাবার কাছে গেল, চরণটা জড়িয়ে ধরে বলে, সন্ন্যাসী বাবা, আমি আপনাকে যেতে দেব না। কারণ আমি ভোরের বেলা স্বপ্ন দেখেছি, আর আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। বলে তুমি কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখেছি আপনি সন্ন্যাসী বাবা নন, আপনি আমার গুরুদেব। বলে আমি তোমার গুরুদেব? বলে হ্যাঁ, আমি ভোরের বেলা স্বপ্ন দেখেছি, আর ভোরের স্বপ্ন তো সত্যি হয়। আমি আপনাকে আর ছেড়ে দেব না, আপনি আমায় দীক্ষা দিন, দীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। সন্ন্যাসী বাবা দ্বারে এসে দাঁড়িয়েছিল। আসলে মায়েরা, আমরা ভগবানকে চিনতে পারি না, জানতে পারি না। সন্ন্যাসী আর গুরুদেবকে দেখলে আমরা বুঝতে পারি না কে আসল আর কে নকল। এখন তো আসল আর নকলে মাখামাখি গো। আসল আর নকল দেখলে বোঝা যায়। বলছে আসল সন্ন্যাসী আসল গুরুদেবকে চিনবো কেমন করে? কেমন করে চিনবো? শাস্ত্র বলছে আসল সন্ন্যাসী আসল গুরুদেবকে চিনবো কেমন করে? শাস্ত্রে লিপিবদ্ধ করা হলো, যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম। যাহারে হেরিলে মুখে, যার বদন দর্শন করলে বদনে উচ্চারণ হয় কৃষ্ণ নাম। সে চণ্ডাল হোক, মাতাল হোক, পাপী হোক, যেই হোক না কেন, যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তবে তো জানিব সে যে বৈষ্ণব প্রধান। যার বদন দর্শন করলে চিত্ত শুদ্ধি হয়, তবে তো জানবো সে আসল বৈষ্ণব। সন্ন্যাসী বাবা, আমি আপনার ছেড়ে দেব না, আপনি আমায় দীক্ষার ব্যবস্থা করা হলো। দীক্ষা হয়ে গেল। বললো সন্ন্যাসী বাবা, আপনাকে যেতে হবে না, কারণ আপনি আমার গুরুদেব, আমি আপনাকে যেতে দেব না, আপনি আমার ঘরে থাকুন। আর যে দাসীকে নিয়োগ করা হলো, সেই দাসীকে সারা জীবনের জন্য গুরুদেবের দাসী করে দেওয়া হলো, অর্থাৎ পার্মানেন্ট করা হলো। যতদিন গুরুদেব থাকবে ততদিন গুরুদেবের সেবা করবে ওই দাসী। নিয়োগ করা হলো দাসীকে। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন কেটে যায়।
একটা কথা মায়েরা, আমাদের দেহের মধ্যে 6টা পশু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টা পশুকে যদি দমন করতে পারি তবে কিন্তু ভগবানকে পাবো, আর যদি না 6টা পশুকে দমন করতে পারি তাহলে ভগবানকে পাওয়া যাবে না। 6টা পশুকে দমন করতে হবে। আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা বাড়ছে গো মায়েরা। আজকে যদি একতলা বাড়ি করতে পারি, মনে মনে লোভটা বাড়ে যে পরের বছর 2তলা করব। আমাদের লোভ বেড়েই চলেছে। প্রথমে একটা সাইকেল কিনেছিলাম, মনে লোভটা বাড়লো, সবাই বাইক চড়ে, আমি একটা বাইক চড়বো না, বাইক কিনলাম। বাইকটা চড়তে চড়তে মনে শখ জাগলো, আমার সামনে থেকেও টাটা সুমো গাড়ি নিয়ে যায়, আমার বড় কষ্ট হয়, আমি যদি একটা টাটা সুমো গাড়ি কিনতে পারতাম। লোভ লালসা কিন্তু বাড়ছে আমাদের, কাম, ক্রোধ, লোভ, লালসা বাড়ছে। মাৎসর্য মানে হলো পরশ্রী কাতরতা, মানে পরের ভালো আমরা সহ্য করতে পারি না। এই 6 জনকে যদি দমন করতে পারেন তবে কিন্তু গোবিন্দকে পাবেন, আর না হলে সেই দাসীর মনে লোভ লালসা বাড়তে থাকে। ছিল সাধারণ দাসী, হলো গুরুদেবের দাসী, মনে মনে লোভটা আরো বাড়লো যে শুধু গুরুদেবের দাসী হলে হবে না, সেই যদি গুরুদেবকে সেবা দেব, গুরুদেবের সঙ্গে থাকবো, তাহলে শুধু দাসী হয়ে কেন, আমি ওই গুরুদেবকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। গুরুদেবকে ডেকেছে, গুরুদেব আমি আপনার সেবা দিই, দিবানিশি শয়নে স্বপ্নে, আপনি ঘুমিয়ে থাকেন, আমি আপনার চরণ সেবা করি, সেই যদি এক ঘরে থাকবো, এক বিছানায় থাকবো, তাহলে আমি দাসী হয়ে কেন থাকবো? তাহলে তোমার বাসনাটা কি? বলে দাসী নয়, দাসী নয়, আমার বাসনা হলো আমি আপনাকে বিবাহ করতে চাই। দাসী তুমি এমন কথা বলো না, দাসী বলো না। রাজা সুচন্দ্র যদি জানতে পারে তাহলে রাজা সুচন্দ্র কিন্তু আমায় আর গুরুদেব রূপে স্বীকার করবে না, কারণ গুরুদেব যদি অপকর্ম করে, কেউ কি গুরুদেবকে গুরুদেব বলে মানবে না। যখনই দাসীর সাথে কথা বলছে এমন সময় বাহিরে জানালা থেকে শুনতে পেল রাজা সুচন্দ্র সমস্ত কথা। দরজাটা খুলে প্রবেশ করেছে, গুরুদেব, গুরুদেব আমি আপনার সমস্ত কথা শুনেছি, গুরুদেব সমস্ত কথা শুনেছি, আপনি দাসীকে বিবাহ করতে চান? বেশ, আমি ব্যবস্থা করব আপনাকে বিবাহ দেওয়ার, ওই দাসীর সঙ্গে বিয়ে দেব, আমি ব্যবস্থা করব। ধুমধাম করে দাসীর সঙ্গে বিবাহ হয়ে গেল মায়েরা। কিন্তু মনে মনে লোভ যেমন আমাদের বাড়ে, ওর আরো লোভ বাড়ল। যেমন এই 2-3 দিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাই না? আজকের উচ্চ মাধ্যমিকে, তাহলে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করলো, তার মনে কিন্তু লোভ লালসা বাড়ে, উচ্চ মাধ্যমিক দিয়েছে মানে গ্রাজুয়েশনটা পাশ করব। কলেজ বিএ পাশ করলো, তারপরে ইচ্ছা হলো এমএ পাশ করব, এমএ পাশ করলো ইচ্ছা হলো বিএড করব, পিএইচডি করব, ডিগ্রি বাড়ছে। তেমন লোভ যেমন আমাদের বাড়ে, দাসীর মনেও লোভ বাড়লো। সাধারণ দাসী থেকে গুরুদেবের দাসী, গুরুদেবের দাসী থেকে গুরুদেবের স্ত্রী, তাতে তার শখ মিলল না। স্বামীকে ডেকে বলল, স্বামী আমার মনে একটা শেষ বাসনা। বলে আবার একটা বাসনা? বলে এটাই আমার শেষ চাওয়া, এটাই আমার শেষ বাসনা। বলে কি? বলে আমি সেই যদি এই রাজ্যে থাকবো তাহলে তোমার স্ত্রী হয়ে কেন থাকবো? তাহলে তুমি কি চাও? বলে রাজা সুচন্দ্রকে সরিয়ে আমি এই রাজ্যের রানী হতে চাই, রানী হতে চাই, এই রাজ্যের রানী হতে চাই আমি। বলে এটা কেমন করে সম্ভব? রাজা সুচন্দ্রকে আমি কেমন করে রাজ্যচ্যুত করব, কেমন করে তার সিংহাসন কেড়ে নেব, কেমন করে তোমায় আমি সিংহাসন দেব? বলে জানি না, চেয়েছি মানে পূরণ করার দায়িত্বটা তোমার। আমি হলাম তোমার সহধর্মিনী, তোমার সমস্ত কাজে আমি তোমায় সহায়তা করব, আর আমার একটা চাওয়া তুমি পূরণ করতে পারবে না? কেমন স্বামী হলে তুমি? বাবারা জানে, মায়েরা যদি এমন করে খোঁচা মারে না কেমন লাগে, বাবারা জানে। তুমি স্বামী হয়েছো কি করলে আমার জন্য? হ্যাঁ, এখানকার মায়েরা খুব ভালো, আমি জানি, আমাদের ওদিকে খুব হয়। কি করলে তুমি আমার স্বামী হয়ে? হ্যাঁ, ওই দেখো লালটুর মা 2 ভরি সোনার হার করেছে, আমায় তুমি কি দিলে? যদি চাই এমন করে, তা সে তো প্রাণপণ চেষ্টা করবে না এনে দেওয়া। কে সারাদিন সংসারের গুজগুজনি সহ্য করবে? বললে বেশ, আমি ব্যবস্থা করছি। রাজা সুচন্দ্রকে ডেকেছে, সুচন্দ্র, সুচন্দ্র। গুরুদেব। শোনো সুচন্দ্র, আমার কাছে এসো।
আমার কাছে এসো। রাজা সুচন্দ্র এসে করজোড়ে দাঁড়িয়ে গুরুদেবের কাছে বলছে, বলুন গুরুদেব। বলে, সুচন্দ্র, আমি তোমায় দীক্ষা দিয়েছি। হ্যাঁ গুরুদেব। তাহলে দীক্ষা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয়। কি গো মায়েরা, দিতে হয় না? আপনারা যারা দীক্ষা নিয়েছেন গুরুদেবকে দক্ষিণা দেননি? দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়। যেমন আমি এখানে এসেছি মায়ের, আমার একটা ব্যবস্থা করা আছে, নামবো আর গুনে নিয়ে চলে যাব, দক্ষিণার ব্যবস্থা আছে। হরি হরি। তাহলে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। তা আমি তোমায় দীক্ষা দিয়েছি, তোমার কাছে দক্ষিণা কিন্তু আমি চাইনি। বলে, না। বলে, আজকে চাইবো, আমায় দক্ষিণাটা দাও, তুমি দিতে পারবে? বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি আপনায় তাই দেব। বলুন আপনি কি চান? আমি হলাম রাজ্যের রাজা, কোনো কিছুরই অভাব নেই আমার। বলুন আপনি কি চান, যা চাইবেন তাই দেব। বললো, শোনো, আমি তোমার কাছে কি চাই। এখন স্ত্রীর কথাটা মাথায় আছে যে রাজ্য দিতে হবে, রানী সাজবে। বলেছে আমি দাসী নয়, রানী হতে চাই। কিন্তু রাজা সুচন্দ্রকেও সরাতে পারছে না। একটা বুদ্ধি করলো, দেখুন কেমন একটা ফাঁদ করলো। কেমন ফাঁদ? বলছে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এরকম একটা কথা আছে না? কেমন ফাঁদ? বললো, শোনো সুচন্দ্র, আমি তোমার কাছে দক্ষিণা চাই, আর দীক্ষার দক্ষিণাটা হলো তুমি আমায় একটা ফল এনে দাও। বললো, গুরুদেব ফল? কি ফল বলুন? যে ফল চাইবেন, যতটা চাইবেন, সেই ফল ততটা আমি আপনার চরণে এনে দেব। বলুন আপনি কি ফল চান? আমি হলাম এই রাজ্যের রাজা, আপনি যা চাইবেন আমি আপনায় তাই দেব। বললো, শোনো, আমি তোমার কাছে ফল চাইবো মানে আম, জাম, আটা, আম, কাঁঠাল এইসব তো চাইবো না। কি ফল চাই জানো? বলে, কি ফল? বলে, মন দিয়ে শুনে নাও, কি ফল চাই? বলে, কি ফল? বলে, যে ফল জগতে হয় না, যে ফল জগতে হবার নয়, যে ফল কেউ চোখে দেখেনি, যে ফল কেউ চোখে দেখবে না, তুমি আমায় সেই ফল এনে দাও। গুরুদেব, যে ফল হয় না, হবার নয়, কেউ দেখেনি, দেখবে না, সেই ফল আমি এনে দেব, কিন্তু পাবো কোথায়? বলে, তুমি চিন্তা করো না, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সেই ফল পাবে যে ফল জগতে হয় না, হবার নয়, কেউ দেখেনি, দেখবে না। বলে, গুরুদেব কোথায় পাবো? বলে, তুমি জঙ্গলে চলে যাও, ফলটা পেয়ে যাবে। আমি তোমায় আশীর্বাদ করলাম। গুরুর চরণে প্রণাম জানিয়ে রাজা সুচন্দ্র মনে মনে ভাবলো, গুরুদেবের কৃপা যখন হয়েছে, গুরুদেবের আশীর্বাদ যখন পেয়েছি, তাহলে ফল আমি নিশ্চয়ই পাবো। বেরিয়ে পড়েছে রাজা সুচন্দ্র। আর এদিকে দাঁড়িয়েছিল তার স্ত্রী বাহিরে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বলল, শোনো, আমি গুরুদেবের জন্য একটা ফল আনতে যাচ্ছি, সেই ফলটাকে নিয়ে আমি তবে বাড়িতে ফিরবো। তুমি আমার জন্য অপেক্ষা করো, আর ফল যদি না পাই আমি কিন্তু বাড়িতে আর ফিরবো না। বলে, ফল না পেলে ফিরবে না? বলে, না। বলে, তাহলে যদি না ফলটা পাও? বলে, তুমি চিন্তা করো না, ফল আমি পাবো, কারণ গুরুদেব আমায় আশীর্বাদ করেছে, ফল আমি পাবো। রাজা সুচন্দ্র বেরিয়ে পড়লো গভীর জঙ্গলে ফল খুঁজতে খুঁজতে, আর গুরুদেবের নাম করতে করতে চলেছে গো মায়ের। এটা উলুধ্বনি করুন সবাই প্রেম সে, নিতাই গৌর হরি হরি বল। গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপা। বাহু তুলে মায়েরা সবাই প্রেম সে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম,
রাজা সুচন্দ্র গভীর জঙ্গল মাঝে প্রবেশ করেছে। গুরুদেবের কথাটা মাথায় রেখে সেই ফলটা খুঁজে বেড়াচ্ছে, সেই ফলটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ফল সে কোথাও পাচ্ছে না। মায়েরা শিবরাত্রি ব্রত করেছিলেন? করেছিলেন? হ্যাঁ, সবাই? আচ্ছা, একদিন না খেয়ে না ঘুমিয়ে কিছু শুনতে পাচ্ছে, হরি হরি, একদিন না খেয়ে না ঘুমিয়ে কেমন দশা হয়েছিল মায়েরা বলুন? একদিন না খেয়ে না ঘুমিয়ে কেমন দশা হয়েছিল? হ্যাঁ, মুখের দিকে দেখার অবস্থা ছিল। ও দাদা, আমি একদিন করেছিলাম, কিন্তু আমি বাড়ি যাওয়ার পরে আমার বাবা মাকে চিনতে পারছি না। ও শিবরাত্রি করেছিল, বাড়ি গেছে, মা আমাকে চিনতে পারে, মানে মুখের দিকে দেখার অবস্থা নেই, একদিন না খেয়ে না ঘুমিয়ে। আর রাজা সুচন্দ্র সাত সাতটা দিন গভীর জঙ্গল মাঝে খুঁজে বেরিয়েছে সেই ফলটাকে, অনাহারে অনিদ্রায় না খেয়ে না ঘুমিয়ে রাজা সুচন্দ্র খুঁজে চলেছে। তাহলে ভাবুন মায়েরা, তার অবস্থাটা কেমন হয়েছে। একটা কথা আছে না মায়েরা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়লে তবে, না হলে নয়। ঠিক তেমন সারাদিন ভগবানকে ডাকার আর সময় হয়নি, যখন বিপদে পড়েছে না, গভীর জঙ্গল মাঝে ফল খুঁজে বেড়াচ্ছে, ফল পাচ্ছে না, তখন তার ভগবানের কথা মনে পড়ল। দেবাদিদেব মহাদেবের আরাধনা করত, শিব ঠাকুরের ভক্ত ছিল, গভীর জঙ্গল মাঝে বসে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করল। দেবাদিদেব মহাদেবকে যখনই স্মরণ করলো, সোনার কৈলাস ধামটা টলমল 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 করে টলে উঠল, টলমল টলমল করে টলে উঠল। দেবাদিদেব মহাদেব পার্বতীকে ডেকে বলে, পার্বতী, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, রাজা সুচন্দ্র গভীর জঙ্গল মাঝে বসে আমার নাম ধরে ডাকছে, আমাকে যে তার কাছে যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও। পার্বতী একটু চালাকি করে বলল, কই, আমি তো শুনতে পাচ্ছি না, আমি তো শুনতে পাচ্ছি না। বলে, ভালো করে কান পেতে শুনে দেখো, শুনতে পাবে গভীর জঙ্গল মাঝে বসে রাজা সুচন্দ্র কেমন ভাবে আমায় ডাকছে, কেমন ভাবে আমায় ডাকছে। পার্বতী ভালো করে কান পেতে শুনে দেখলো, গভীর জঙ্গল মাঝে বসে দেবাদিদেব মহাদেবের নাম করছে কে? রাজা সুচন্দ্র। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেছে, আর সেই ডাকটা ভাসতে ভাসতে পৌঁছে গেল সোনার কৈলাস ধামে। কেমন করে ডাকছে মায়েরা, একটু উলুধ্বনি করুন প্রেম সে। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, উলুধ্বনি মায়েরা, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণের বেশ ধরে গভীর জঙ্গল মাঝে নেমে এলো। হাতে আছে তার একটা মাটির পাত্র, তাতে আছে গরম দুগ্ধ, মাটির পাত্রে গরম দুধ। দেবাদিদেব মহাদেব নেমে এলো ব্রাহ্মণের বেশ ধরে রাজা সুচন্দ্রের কাছে। রাজা সুচন্দ্রকে কোলে বসিয়ে সেই গরম দুগ্ধটা পান করালো। দুধ খাওয়ার পর শক্তি ফিরে পেল রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র শক্তি ফিরে পেয়ে সেই দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণ বেশে আছে, ওনার দিকে দেখে বলল, কে কে আপনি?
এই গভীর জঙ্গল মাঝে এসে আমার প্রাণ বাঁচালে। বলো বলো তুমি কে? এমন করে আমাকে গরম দুধ খাইয়ে আমার প্রাণ বাঁচালে তুমি কে? বলো আমি যেই হই না কেন, বলো তুমি কেন গভীর জঙ্গল মাঝে? তোমার কি হয়েছে? তুমি ভগবানের নাম ধরে ডাকছো কেন, কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? বলে বলে ঠাকুর মশাই, আমি এই জঙ্গলে এসেছিলাম আমার গুরুদেবের নির্দেশে। কেন না, গুরুদেব আমার কাছ থেকে একটা ফল চেয়েছে, সেটা হলো গুরু দীক্ষার দক্ষিণা। আর সেই ফলটাকে না নিয়ে আমি বাড়িতে ফিরতে পারছি না, কিন্তু সেই ফলটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমি বাড়ি যেতে পারছি না। বলে একটা ফল তুমি খুঁজে পাচ্ছ না, সামান্য জিনিস, কি ফল? বলে শুনুন, সেটা সামান্য কোনো ফল নয়। আমার গুরুদেব বলেছে যে ফল জগতে হয় না, যে ফল জগতে হবার নয়, যে ফল কেউ কোনোদিন চোখে দেখেনি, যে ফল কেউ কোনোদিন চোখে দেখবে না, সেই ফল নিয়ে গুরুদেব আমায় যেতে বলেছে। কিন্তু সেই ফল আমি কোথায় পাবো? বলে চিন্তা করো না, ফল আমি তোমায় দেবো। হ্যাঁ আমি তোমায় দেব, কিন্তু একটা কথা দাও, আমি তোমায় ফলটা দিয়েছি তুমি কাউকে বলতে পারবে না। এমনকি ফলটা যে তোমায় দেব, সেই ফলটা তুমি নিজে দেখতেও পারবে না, কারণ গুরুদেব বলেছে যে ফল কেউ দেখেনি, তাহলে তুমি দেখলে হবে না। বললো বেশ দিন। হাতে একটা গোল মতো ফল দিল, আপেলের মতো দেখতে। বলে এটাই সেই ফল? বলে এই ফলটাকে তুমি নিয়ে যাও আর তোমার গুরুদেবের কাছে গিয়ে এই ফলটাকে তুমি দেবে, আর এই বলবে একটা ধারালো অস্ত্র দিয়ে ফলটাকে দ্বিখণ্ডিত করতে। যখনই দ্বিখণ্ডিত করবে, তখনই তোমার গুরুদেব যে ফল চেয়েছে সেই ফল পেয়ে যাবে। বললো তাই? বলে হ্যাঁ। বলে বেশ। ফলটা হাতে করে নিল, একটা গোল মতো ফল, আর সেই ফলটাকে নিয়ে গুরুদেবের নাম করতে করতে বাড়ির দিকে ফিরছে। আর এদিকে গুরুদেব কি করলো? গুরুদেবের স্ত্রী বলেছিল আমি রাজ্যের রানী হতে চাই। রাজা সুচন্দ্র যখনই চলে গেল সেই ফলটা খোঁজার জন্য, এমন সময় এদিকে রাজ সিংহাসনে কি ঘটনা ঘটছে? রাজার রানী যে ছিল তাকে বন্দী করা হলো। গুরুদেব নিজে রাজা সেজেছে, আর তার স্ত্রী সেই দাসীকে রানী সাজিয়ে রাজ সিংহাসন আলো করে বসে আছে। রাজ সিংহাসন আলো করে বসে আছে, সেই রানী সেজে বসে আছে দাসী। দাসীর মনোবাসনা পূর্ণ হলো। রাজা সুচন্দ্র গুরুদেবের নাম করতে করতে ফিরে এলো, দাঁড়ে দাঁড়িয়ে ডাক দিল, গুরুদেব 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 বলে ডাক দিল। যেই দ্বার থেকে প্রবেশ করেছে, দ্বার থেকে প্রবেশ করে রাজা সুচন্দ্র দেখতে পেল গুরুদেব নিজে রাজা সেজে বসে আছে, আর সেই দাসী রানী সেজে বসে আছে। বলুন মায়েরা, যদি আমরা এমন দৃশ্য দর্শন করি আমরা কি ভাববো? আমাদের সাথে যদি গুরুদেব এমন কাজ করে আমরা কি বলবো গুরুদেবকে? হ্যাঁ, গুরুদেবকে আর কেউ পূজা করবো? আমরা কি ভাববো? গুরুদেব আমার সাথে ছলনা করেছে, আমাকে রাজ্যচ্যুত করে নিজে রাজ্য দখল করে রাজা সেজে বসে আছে। গুরুদেব আমায় রাজ্যচ্যুত করে নিজে রাজা সেজেছে, কিন্তু আমাদের মনে এই ভাবনাগুলো আসে বলে আমরা কিন্তু ভগবানকে পাই না। রাজা সুচন্দ্রের মনে ভাবটা কেমন হলো? একটা কথা আছে মায়েরা, শাস্ত্রে লিপিবদ্ধ করা, গুরুদেব যদি মোর শুঁড়ি বাড়ি যায়, তথাপি গুরুদেব আমার নিত্যানন্দ রায়। আমরা গুরুদেবের দোষ খোঁজার জন্য খুঁজে খুঁজে বেড়াই, ছিদ্র খুঁজি, গুরুদেবকে কিভাবে দোষী করব, কিন্তু অমন করলে গুরুদেব কৃপা করবে না। গুরুদেবের ভুল আমরা ধরি, কিন্তু গুরুদেবের ভুল মায়েরা ধরতে নেই কোনোদিন কোনোদিন। রাজা সুচন্দ্র যখনই এমন দৃশ্য দর্শন করলো না, রাজা সুচন্দ্র কি বলল দেখুন, গুরুদেব আমি জানি গুরুদেব সর্বদা কৃপাময়, গুরুদেব সর্বদা করুণাময়, গুরুদেব সর্বদা দয়াময়। কারণ আমারই ভুল হয়েছে, আমি যাওয়ার সময় আপনাকে বলে যেতে ভুলে গেছিলাম যে আমি যতদিন না থাকবো আমার পরিবর্তে আপনি রাজ্যের রাজা সেজে রাজ্যটাকে পরিচালনা করবে। কারণ একটা রাজ্যের রাজা ছাড়া কোনোদিন চলতে পারে না। আমাদের মনে কুচিন্তাগুলো আসে, তাই আমরা গুরু কৃপা পাই না, কিন্তু রাজা সুচন্দ্রের মধ্যে সেই কুচিন্তা এলো না। তিনি মনে মনে ভাবলে এটাই হলো গুরুদেবের কৃপা। আমি বলে যেতে ভুলে গেলেও গুরুদেব কিন্তু ভুলে
চাই। গুরুদেব তার কর্ম ঠিক করেছে। কিন্তু রাজা সুচন্দ্রের যখন ফিরে এলো, গুরুদেবের মাথায় তো আগুন জ্বলে উঠল। সুচন্দ্র যে ফিরে এলো, ওকে আমি বলেছিলাম ফলটা নিয়ে ফিরতে, আর ফলটা না নিয়ে তো ফিরবে না, তাহলে ফলটাও পেল কোথায়, আর ফলটা নিয়ে ফিরলো কেমন করে? সুচন্দ্র, গুরুদেব আমি তোমায় বলেছিলাম একটা ফল আনার জন্য, সেই ফলটা না নিয়ে তুমি ফিরে এলে। গুরুদেব আমি আপনার কথা অমান্য করতে পারি? তুমি ফল পেয়েছো? হ্যাঁ গুরুদেব। বলে যে ফল হয় না, হবার নয়, কেউ দেখেনি, দেখবে না, তুমি সেই ফল পেয়েছো? বলে গুরুদেব আমি পেয়েছি। কোথা থেকে পেলে? বলে গুরুদেব সেটা বলা যাবে না, আপনি যে ফল চেয়েছেন সেই ফল আমি এনেছি। বলে কই দাও দেখি ফলটা। বলে সবার সামনে দেওয়া যাবে না, কারণ যে ফল কেউ দেখেনি আপনি বলেছেন, তাহলে একমাত্র আপনি দেখবেন। চলুন ঘরের মধ্যে। ঘরের মধ্যে প্রবেশ করে রাজা সুচন্দ্র সেই গোল মতো যে ফলটা গুরুদেবের হাতে দিয়েছে। বলে এটাই সেই ফল? বলে গুরুদেব এইটাই সেই ফল, কিন্তু আপনি যে ফল চেয়েছেন সেই ফলটা দেখতে গেলে একটা কাজ করতে হবে। কি? এই যে দেখছেন একটা ধারালো অস্ত্র এই পড়ে আছে, একটা কাঠের উপরে ফলটাকে রাখুন, রেখে আর ওই ধারালো অস্ত্র দিয়ে ফলটাকে আপনি দ্বিখণ্ডিত করুন, তবে আপনি যে ফল চাইছেন সেই ফল পাবেন। বলল বেশ। রাজা সুচন্দ্র ঘর থেকে বেরিয়ে গেল ফলটা হাতে দিয়ে। গুরুদেব ফলটাকে কাঠের উপরে রেখে একটা ধারালো অস্ত্র দিয়ে যেই না দ্বিখণ্ডিত করলো, দেখলো ফলের একদিকে দাঁড়িয়ে আছে রাজা সুচন্দ্র, আর ফলের অপর দিকে দাঁড়িয়ে আছে তার গুরুদেব। বলুন মায়েরা ফলটার নাম কি? কি ফল? বলুন বলুন। সব তো বলেই দিলাম। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলছে। ফলটার নাম হলো আমাদের কর্মফল। কর্মংযস্য ফলংতস্য, যেমন কর্ম তেমন ফল। সেই ফলটাকে যেই দ্বিখণ্ডিত করলো, দেখলো একদিকে রাজা সুচন্দ্র, অন্যদিকে তার গুরুদেব। রাজা সুচন্দ্র গুরুর চরণ আশ্রয় করে তার স্থান হয়ে গেল বৈকুণ্ঠ ধাম। আর দাসীর কথা শুনে যে অপকর্ম করলো সেই সন্ন্যাসী, সেই গুরুদেব, তাই গুরুদেবের স্থান হলো নরকে। গুরু কৃপা দেখুন মায়েরা, গুরুর চরণ আশ্রয় করে রাজ্য ভুলে গিয়ে, রাজ্য ভুলে গিয়ে, সংসার ভুলে গিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে শুধু গুরুদেবের কথা শিরোধার্য করে সে জঙ্গলে চলে গিয়েছিল, তাই তার কৃপা হলো। আর আমরা এই সংসার ভাবে এমন ভাবে মেতে উঠেছি মায়েরা, এই সংসার নিয়ে মাতোয়ারা আমরা গোবিন্দ চরণ কিন্তু কেউ পেলাম না, গুরু কৃপা আমাদের হলো না। এই যে আমার আমার করে মায়েরা মরছি আমরা সারা জীবন ধরে, আমার আমার করি বুঝিতে না পারি, আমার আমিতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, একদিন তার অভাবে হবে দেহের পতন। তাহলে কি লাভ গো আমার আমার করে? কোনো লাভ আছে মায়েরা? আজকে দেখছো আমার নয়ন বন্ধ করে দেখো, কালকে সব ভগবানের খামা। আজকে যেটা আমার, কালকে আমার ছেলের, আমার ছেলে মারা গেলে আমার নাতি। আমার বলতে কিছু আছে? নেই, আমার বলতে কিছু নেই। তাই কি বলছে? তাই কি বলছে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয় সে
কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিন। আমরা যে মায়েরা সংসারে জন্ম নিয়েছি, আমরা সবাই বলি 50 বছর, 60 বছর, 100 বছর আমরা বেঁচে আছি, কিন্তু না। আমি যে সংসারের মালিক, সংসারের কর্তা, কতদিনের জন্য সংসারের কর্তা? শাস্ত্র বলছে দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে। কর্তা কতদিনে? 2 দিন 3 দিন। একদিন লাগে আসতে, একদিন লাগে যেতে, আর একদিন মাঝখানে করে রইল মায়ের। আমরা আমার করি, সংসার করি, দেখবেন আপনার সব থেকে প্রিয় মানুষ যে, বাবাদের সব থেকে প্রিয় এখন মায়ের। কিন্তু বাবা যখন মারা যাবে, সেই প্রিয় মানুষটাই কিন্তু সবার আগে কি করে গো মায়েরা? যখন 4 জন কাঁধে করে তুলে নিয়ে শ্মশানে চলে যায়, তখন সেই প্রিয় মানুষটা কি করে? গোবর জল ছড়া যায় না কেন? অপবিত্র জায়গা পবিত্র করার জন্য। দিন দুই দিনের জন্য হবে ওরে মনোরে ওরে মনোরে দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে পার পারে কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে পর করে কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো তাই গৌর হরি 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 হরি। ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভুমণ্ডলে। তাহলে মায়েরা, এই সংসারে আমরা জন্ম নিয়েছি, সময় থাকতে আমাদের ভগবানকে কিন্তু ডাকতে হবে। আর সময় যদি চলে যায় তাহলে ভগবানকে আর ডাকা হবে না। তাই সময় থাকতে আপনার পথে আপনি চলো রে ভাই, এই সংসার কত না যাতন, পরমার্থ কিছু নাই। সময় থাকতে তাকে ডাকতে হবে, আর তাকে ডাকতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আমাদের গুরু কৃপা। সেই গুরুদেব হলো নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদের কৃপা হলে তবে আমরা ভগবানকে পাবো। বলছে নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণ পাবে। তাহলে ভগবানকে ডাকতে গেলে আগে আমাদের নিতাই চাঁদের কৃপাটা দরকার। নিতাই চাঁদ হলো জগতের গুরু। বলছে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ বলে রঘু মোরা, রঘু মোরা নাম সংকীর্তন মাগে, সংকীর্তন মাগে, নরোত্তম দাস, নরোত্তম মায়ের একটা উলুধ্বনি প্রেম সে বৃন্দাবন যাবো সবাই আমরা। হরি বল, লীলা আস্বাদন করবো মায়েরা, বৃন্দাবন আমরা যাব। কিন্তু তার আগে এক লাইন ছোট করে গাইতে হয় মায়েরা, নাহলে অপরাধ। ছোট করে এক লাইন গাইবে।
নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে